আসসালামু আলাইকুম। আজকে এই শীটের ভিতরে আমরা দেখব যে কিভাবে ইনভয়েস নাম্বার তৈরি করা হয়। তো ইনভয়েস নাম্বার তৈরি করার জন্য যে ফরম্যাটটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে ডেটে আমরা মাল পারচেজ করি বা সেল করি সেই ডেটার মান্থ এবং ইয়ার, এরপর হচ্ছে একটা সিকোয়েন্স নাম্বার। তো দেখুন এখানে 0707-2023, এরপর হচ্ছে আমার 001, এখানে 001 এর পরে 2 3 4 একটা সিকোয়েন্স নাম্বার আছে। প্রথমে হচ্ছে ডেট ফরম্যাট, এরপর হচ্ছে আপনার একটা সিকোয়েন্স নাম্বার। তো এটাকে ফর্মুলার মাধ্যমে করা হয়েছে। দেখুন আমি এখানে যদি মান্থ চেঞ্জ করি সেক্ষেত্রে আমার এখানে দেখুন মান্থ চেঞ্জ হচ্ছে ইনভয়েসের ভিতরে, কিন্তু সিকোয়েন্স নাম্বার ঠিক থাকবে। তো আমরা প্রথমে যে আমরা পণ্যটা সেল করব সেটার জন্য একটা প্রথম সিরিয়াল, এরপর হচ্ছে দ্বিতীয়টা। তো এখানে যে ডেটে যেটা সেল হবে ওটার একটা সিকোয়েন্স আসবে। তো প্রথম যে মালটা সেল করব সেটার জন্য 1 2, এরপর দ্বিতীয়টা এরকম একটা সিকোয়েন্স নাম্বার আসবে। তো এখানে ডেট চেঞ্জ হবে, শুধু যদি কোনো মান্থ চেঞ্জ হয় সেক্ষেত্রে ইনভয়েসের ভিতরে মান্থ চেঞ্জ হবে। দেখুন আমি এখানে মান্থ চেঞ্জ করে দিলে মান্থ চেঞ্জ হবে, কিন্তু সিকোয়েন্স নাম্বার অটোমেটিকলি এটা আসতে থাকবে। তো আমার এই মাসের ভিতরে এতগুলো ইনভয়েসের মাল সেল হয়েছে সেটা বোঝার জন্য এই ইনভয়েসটা ইউজ করা হয়। তো দেখুন আমি কিভাবে এটা ফর্মুলার মাধ্যমে করি। তো আমি প্রথমে এই ফর্মুলাটা ডিলিট করে দেব, এরপর হচ্ছে আমি এখানে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে ইনভয়েসের আইএনভি লিখবো। তো ডাবল কোট আইএনভি, এরপরে এরপরে আমরা এন্ড সাইন দেব। এন্ড সাইন দেওয়ার পর আমরা টেক্সট ফর্মুলাটাকে লিখবো। টিইএক্স টেক্সট লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যেহেতু ডেট মান্থ এবার ইয়ার নেব, তো এই সেলটাকে আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কমা দেব। কমা দেওয়ার পরে টেক্সট ফরম্যাট। তো আমরা যেহেতু মান্থ এবং ইয়ার নেব সেক্ষেত্রে মান্থের ইয়ারের ওয়াই, এটা হচ্ছে একটা ফরম্যাট। এটা লেখার জন্য প্রথমে আমাদের এখানে শুরুতে একটা ডাবল কোট দিতে হবে, এরপরে শেষে ডাবল কোট দেওয়ার পরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এরপর হচ্ছে আবার এন্ড সাইন দেব। আবার টেক্সট ফর্মুলাটা নিতে হবে, যেহেতু আমরা লাস্টে একটা সিকোয়েন্স নাম্বারে অ্যাড করব। তো এটার জন্য আমরা আবার টেক্সট ফর্মুলাটা লিখবো। লেখার পরে এখানে লিখবো হচ্ছে র ফর্মুলাটা নিতে হবে, এই জন্য যে সিকোয়েন্সটা তৈরি করার জন্য আর ও ডব্লিউ র, এরপর হচ্ছে ব্র্যাকেট মাইনাস র দেওয়ার পরে এখানে আবারও ফাংশনটা আমরা লিখবো। লেখার পরে ট্যাব বাটন, এখান থেকে আমরা এই হেডিং এর এই সেলটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে আমার অটোমেটিক একটা নিচের দিকে সিকোয়েন্স নিতে থাকবে। এরপর সিলেক্ট করার পরে আমরা F4 দিয়ে এই সেলটাকে লক করে দেবো। লক করার পরে ক্লোজ ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে কমা দেবো। কমা দেওয়ার পরে এরপর যে আমরা টেক্সট ফর্মুলাটা নিয়েছিলাম এটার ক্ষেত্রে একটা ফরম্যাট দিতে হবে। তো ফরম্যাট দেওয়ার জন্য আমরা এখানে ডাবল কোট 00 চারটা 0 দিয়ে দেবো। এই কারণে যে আমরা সিকোয়েন্স নাম্বার তৈরি করব 00 পরে 1 2 3 4 এরকম একটা সিকোয়েন্স আসবে, এই জন্য। এরপর আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার এখানে ইনভয়েস নাম্বার তৈরি হয়ে গেছে। এখানে মান্থের 0823, এটা হচ্ছে মান্থ এবং ইয়ার, এরপর হচ্ছে 001। এখন আমি এখানে প্লাস বাটন আসার পর ডাবল ক্লিক করলে নিচের দিকে অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। দেখুন খুব সহজেই আমার ইনভয়েস নাম্বার তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।